নমস্কার। আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। আর ইউটিউব চ্যানেল অর্থাৎ শেষের কবিতা সুন্দরবন মানে সৃষ্টি, আর সৃষ্টির উন্মাদনার পথ ধরে আলোর রেখা ধরে আজকে আমরা প্রকাশ করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 4th সেমিস্টার বাংলা মেজর এর DS6 এর সাজেশন। আমরা তো জানি ফুল ফুটুক আর না ফুটুক বসন্ত আসবেই। প্রচণ্ড বৃষ্টির মধ্যে দিয়ে আমাদের এই ভিডিওটি তৈরি করতে হচ্ছে। হাতে খুব কম সময়, একটু বাইরের আওয়াজ সম্ভবত আসতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাদেরকে মাফ করবেন। আর আমরা আজকে প্রকাশ করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 4th সেমিস্টারের বাংলা মেজর DS6 এর সাজেশন। এই সাজেশনটা করতে গিয়ে মিনিমাম 7 দিন আমাকে সময় লেগেছে। লাগাটাই স্বাভাবিক, নতুন সিলেবাস এবং নতুন পাঠ্যক্রম ন্যাশনাল এডুকেশন পলিসি অনুসারে। সুতরাং সম্ভবত একটু ভুলভ্রান্ত হতে পারে, ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আশা করছি আমরা বিভিন্ন তথ্য স্টাডি করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। সেই সিদ্ধান্ত আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনারা কিভাবে গ্রহণ করবেন সেটা আপনাদের বিষয়। তো আসি ইউনিট 1। ইউনিট 1-এ তোমাদের থাকবে অলংকার, মোস্ট ইম্পর্টেন্ট একটা ইউনিট। এখানে এক দাগ থাকবে, একের ক এবং খ। ক দাগে থাকবে ডিসক্রিপটিভ টাইপের প্রশ্ন অর্থাৎ বর্ণনামূলক প্রশ্ন, এবং খ দাগের অথবায় থাকবে উদাহরণসহ সংজ্ঞা। আমরা একের কয়ে ইউনিট 1-এর ক দাগের 3টি প্রশ্ন সিলেক্ট করেছি। 3টি প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন অবশ্যই আসছে, আর অবশিষ্ট যে প্রশ্নটা থাকবে সম্ভবত সেটা 2 দাগে চলে যাবে। আসছে প্রথম, উপমা অলংকার কাকে বলে? উদাহরণসহ উপমা অলংকারের বিভিন্ন বিভাগ সম্পর্কে আলোচনা করো। 1 নম্বর 3 স্টার্স কোশ্চেন। 2 নম্বর 3 স্টার্স, অনুপ্রাস অলংকার এর সংজ্ঞা দাও। দৃষ্টান্ত সহকারে অনুপ্রাসের প্রত্যেকটি শ্রেণীর ব্যাখ্যা করো। 3 স্টার্স থার্ড কোশ্চেন, যমক অলংকার কাকে বলে? উদাহরণসহ যমক অলংকারের বিভাগগুলি আলোচনা করো। দেখে যাবে যে প্রশ্নটি, রূপক অলংকার কাকে বলে? এই অলংকার কয় প্রকার? যে কোনো 3টি রূপক অলংকার উদাহরণসহ আলোচনা করো। এই 3টি প্রশ্ন দিলাম, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তার মধ্যে থেকে তোমাদের একটা অবশ্যই আসছে, আর অবশিষ্ট প্রশ্ন তোমাদের 2 দাগে টিকায় চলে আসবে। তোমরা যদি না লিখতে পারো তাহলে আমরা এর লিঙ্কটি আমরা ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে প্রশ্ন লিখে নিতে পারো। অথবা দিয়ে যে প্রশ্ন যেমন আসবে তোমাদের বলবে উদাহরণসহ বুঝিয়ে দাও যে কোনো 2টি। 5 × 2 10। এখানে তোমাদের যে অলংকারগুলি উদাহরণসহ সংজ্ঞা লিখতে হবে সেগুলো আমরা বলে দিচ্ছি। নিরঙ্গ রূপক, শ্লেষ, দৃষ্টান্ত, অর্থান্তরানাস, বক্রোক্তি, ছেকানুপ্রাস, প্রতীয়মানোৎপ্রেক্ষা, স্বর্ণপা, ব্যাজস্তুতি, অতিশয়োক্তি অলংকার। তোমরা ভালো করে পড়ে যাবে যেগুলো বলেছি। নিরঙ্গ রূপক অলংকার, শ্লেষ অলংকার, বক্রোক্তি অলংকার, ছেকানুপ্রাস অলংকার, আর প্রতীয়মানোৎপ্রেক্ষা এবং ব্যাজস্তুতি অলংকার। এইগুলো ভালো করে পড়ে যাবে। একক 2, এখানে কিন্তু কোনো সাজেশন কাটবে না, কারণ এই 2 দাগে তোমাদের
বিভিন্ন কবিতার অংশ বা পদের অংশ তুলে দেবে, সেটাকে তোমাদের অলংকার নির্ণয় করতে হবে। এটা তোমাদের খুব প্র্যাকটিস করতে হবে। আর আমি যে প্রশ্নগুলো এক জায়গায় আলোচনা করে দিলাম, সেই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে করো, তাহলে 2 দাগের প্রশ্ন কিন্তু কোনো সমস্যা হবে না। তবে আগে বলে দিয়ে এখানে কোনো সাজেশন খাটবেই না, যেই বলুক না কেন কোনো সাজেশন এখানে খাটবে না। এখানে তোমাদের প্র্যাকটিসের উপরে, তোমাদের পড়াশোনার উপরে কিন্তু এই অলংকার নির্ণয় তোমাদের করতে হবে। একক 3, এখানে তোমাদের বর্ণনামূলক প্রশ্ন পাবে। একক 3 তোমাদের লিখতে হবে ছন্দ। প্রথমে তোমাদের অলংকারের প্রশ্ন পড়বে, দ্বিতীয় পড়বে ছন্দের প্রশ্ন। আমরা যেভাবে তৈরি করেছি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন একক 3-এ আসবে মিশ্র কলাবৃত্ত বা অক্ষরবৃত্ত বা তান প্রদান ছন্দের সংজ্ঞা, বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ বুঝিয়ে দাও। 3-এর দাগে কিন্তু এই প্রশ্নটা আসবেই। 3-এর ঘ আসবেই মিশ্র কলাবৃত্ত, অক্ষরবৃত্ত বা তান প্রধান ছন্দের সংজ্ঞা, বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ বুঝিয়ে দাও। এই মিশ্র কলাবৃত্তকে কিন্তু আরো 2টি নামে অভিহিত করা হয়, কি অক্ষরবৃত্ত বা তান প্রধান ছন্দ। ভালো করে খেয়াল করে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট 3 স্টার কোশ্চেন, স্বরবৃত্ত বা দলবৃত্ত ছন্দের সংজ্ঞা দাও। স্বরবৃত্ত বা দলবৃত্ত ছন্দের সংজ্ঞা দাও। উপযুক্ত উদাহরণ সহযোগে এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 স্টার থার্ড কোশ্চেন, সরল কলাবৃত্ত বা মাত্রাবৃত্ত বা ধ্বনি প্রধান ছন্দ রীতির সংজ্ঞা দাও। অর্থাৎ সরল কলাবৃত্ত বা মাত্রাবৃত্ত বা ধ্বনি প্রধান ছন্দের সংজ্ঞা দাও। আর এই ছন্দের উদাহরণ সহ বৈশিষ্ট্যগুলি বুঝিয়ে দিতে হবে। দেখে যাবে যে প্রশ্নটা, এই প্রশ্নটা এখানে না আসলেও কিন্তু তোমাদের 2 দাগের আসার সম্ভাবনা। অমিত্রাক্ষর ছন্দ সম্পর্কে উদাহরণ সহ সংক্ষেপে আলোচনা করো। অমিত্রাক্ষর ছন্দ উদাহরণ সহযোগে সংক্ষিপ্ত আলোচনা করো। অথবা দিয়ে যদি এই বর্ণনামূলক প্রশ্ন তোমরা অ্যাটেন্ড না করো, তো 2টি ছন্দ তোমাদের লিখতে হবে, যেখানে নাম্বার বিভাজন আছে 5 করে, 2টো 10। এখানে আমরা খুব কম দিয়েছি। এইগুলো করলে তোমাদের হয়ে যাবে উদাহরণ সহ সংজ্ঞা লিখতে হবে। কি পর্ব, মাত্রা, জ্যোতি, দল, পংক্তি, অক্ষর, কলা, চরণ, মুক্তছন্দ, প্রস্বর এবং গদ্য ছন্দ। এই কটি সংজ্ঞা তোমাদের করতে হবে। উদাহরণ সহ কিন্তু ব্যাখ্যা করতে হবে। শুধু সংজ্ঞা লিখলে হবে না, সংজ্ঞা লিখতে হবে, বৈশিষ্ট্য সংজ্ঞা লিখে তোমরা বৈশিষ্ট্য লিখবে, 1-2 লিখে উদাহরণ দেবে, উদাহরণ দিয়ে তার ব্যাখ্যা করতে, তাহলে 5-এর মধ্যে 5 পাবে। একক 4-এ ঠিক একই সমস্যা, যেমন একক 2-এর যে হয়েছিল। এখানে তোমাদের বিভিন্ন কবিতার লাইন বা পদের পদ তুলে দেবে, সেটিতে তোমাদেরকে ছন্দ নির্ণয় করতে হবে। আর আমরা একক 3-এ যে ছন্দগুলো আমরা আলোচনা করে দিলাম, সেইগুলো যদি তোমরা ভালো করে করো, তাহলে তার ভিত্তিতে ছন্দ নির্ণয় তোমরা করতে পারবে। তবে সবচেয়ে বড় ব্যাপার, এখান থেকে কিন্তু কমন পাওয়া যাবে না, সম্ভব নয়। এটা তোমাদের বইয়ের উপরে কতটা পড়েছো, দখল আছে, বা এই ছন্দগুলো যেগুলো আমরা আলোচনা করে দিলাম, সেই ছন্দগুলো কতটা রপ্ত করতে পেরেছো, তার উপরে নির্ভর করে কিন্তু এখানে ছন্দ নির্ণয় করতে হবে। এবার আসবো আমরা, এতক্ষণে আমরা আলোচনা করছিলাম 1 দাগ। এবার 2 দাগের যে প্রশ্নগুলো তোমাদের আসবে, সেটা আমরা বলে দিই। সংক্ষিপ্তভাবে টিকা লিখতে হবে। এখানে প্রত্যেকটির জন্য 5 নম্বর অর্থাৎ 10 নম্বর ছন্দ এবং অলঙ্কার থেকে এখানে দেবে। প্রথমে ইম্পর্টেন্ট প্রশ্ন হিসেবে আমরা রেখেছি 2 দাগের ক, প্রতিবস্তু পপমা, প্রতিবস্তু উপমা ও দৃষ্টান্ত অলঙ্কারের মধ্যে
পার্থক্য উদাহরণ সহ বুঝিয়ে দাও। কি হলো? প্রতিবস্তু উপমা এবং দৃষ্টান্ত অলঙ্কারের মধ্যে পার্থক্য উদাহরণ সহ বুঝিয়ে দাও। নেক্সট 3 স্টার কোশ্চেন, উপমা ও রূপক অলঙ্কারের মধ্যে পার্থক্য উদাহরণ সহ আলোচনা করো। উপমা ও রূপক অলঙ্কারের মধ্যে পার্থক্য উদাহরণ সহ আলোচনা করো। পয়ার ছন্দের শোষণ শক্তি সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। দেখে যাবে যে প্রশ্নটি আমরা আগেই বলে দিয়েছিলাম, অমিত্রাক্ষর ছন্দ। আরেকটি 3 স্টার কোশ্চেন আছে, সেটি হলো পয়ারের রূপবন্ধ বলতে কি বোঝো? একটি দলবৃত্ত পয়ারের উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। এটা ছিল 2025 সালের DS6 বাংলা মেজরের সাজেশন। আশা করছি এই সাজেশন অনুসারে তোমরা যদি প্রস্তুতি নাও, তাহলে পরীক্ষার সময় আমার মনে হয় এই যে পরীক্ষাগুলো হয়ে গেছে, যেমনভাবে হয়ে গেছে ঠিক তেমনিভাবে প্রশ্নগুলো কিন্তু তোমরা হাতের মধ্যে এখনই পেয়ে যাবে। এখনো সময় আছে, যতটা সম্ভব তোমরা দেখে যাও। আর এরপরেও যদি কিছু সমস্যা হয় কোনো প্রশ্ন তৈরি করতে, তা আমাদেরকে কমেন্টস বক্সে বা হোয়াটসঅ্যাপে সরাসরি তোমরা জানিয়ে দিতে পারো। সম্ভব হলে আমরা তোমাদের পাশে থাকার চেষ্টা করব, কারণ সেই অঙ্গীকার আমরা শিশু কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পরিবার থেকে আমরা অসংখ্য ছাত্রছাত্রী করে থাকি। তো আজ এখানে রাখি, আগামী কোনো একটা সময়ে নিশ্চয়ই তোমাদের সাথে আমার আবার দেখা হবে এই প্রত্যাশা রেখে আজ আসলাম। নমস্কার।